আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, যিনি অনেক বড় আলেমে দ্বীন, যাকে শাইখুল ইসলাম উপাধি দেওয়া হয়েছে, মক্কা মদিনার যত বড় বড় আলেম ওলামা আছেন সকলেই তাকে চোখ বন্ধ করে মান্য করেন। ইবনে তাইমিয়া কোনো ফতোয়া দিলে সেটাকে তারা শিরোধার্য করে নেয়। এত উঁচু তার শান ও মান। অনেক কিতাব লিখেছেন, ফতোয়া দিয়েছেন। তিনি উনার এক ছাত্র, যার নাম হলো ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, তিনি ইবনে কাইয়িমকে একটি গোপন ওজিফা বলে গেছেন। শেখ ইবনে তাইমিয়া বলেন, আমি জীবনে যা কিছু পেয়েছি তা একটি গোপন ওজিফার বরকতে পেয়েছি। আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন ওজিফাটি করতেন, যে ওজিফাটি তিনি তার শাগরেদ ইবনুল কাইয়িমকে বলেছেন, আজ আমি আপনাদেরকে সে গোপন ওজিফাটি বলবো। যে ওজিফাটি তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে 40 বার পড়তেন। তিনি বলেন, আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই ওজিফার বরকতে পেয়েছি। তিনি আরো বলেন, আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি, আল্লাহর মারেফত লাভ করেছি এর বরকতে। এই ওজিফার বরকতে আল্লাহ আমার ইলমে বরকত দান করেছেন, আমার আমলে বরকত দিয়েছেন, আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন। যারা ফজরের সুন্নত ঘরে পড়েন, তারা সুন্নত পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন। মনে রাখবেন, ফজরের সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম। তবে যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন, তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর 40 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এর অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে সমস্যায় এই দোয়াটি পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমরাও ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস।